আর মাত্র কয়েকদিন বা কয়েক ঘন্টার মধ্যে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইনালি বিমানের টিকিট কেটে ট্রাভেল পাস নিয়েছেন হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা। এর মধ্যে ফাঁসির রায় স্থগিত করতে জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন তিনি। ট্রাভেল পাসটাস নিয়ে তারা আতঙ্কে একটা কারণে নবনীতা, রাতের অন্ধকারে ভীত সন্ত্রস্ত মানুষ যখন চলাফেরা করে, একটা গাছের পাতা পড়লেও চিৎকার করে বলে পিছনে কে, আটকে ওঠে বা জোরে জোরে কথা বলে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে, আমি যদি বৃহত্তর অর্থে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিয়ে ভয়াবহ আতঙ্কে আছে ক্ষমতাসীনরা। কারণ এই ক্ষমতাসীন কারা? যারা ক্যান্টনমেন্টের ভিতর থেকে সেটা দল করেছিল। কবে দেশে রাজনৈতিক দল হচ্ছে কেন, রাজনীতি করছে কেন? রাজনৈতিক দল তো রাজনীতি করবে বা জনগণের আস্থার উপর নির্ভর করে। জনগণকে আমরা একটু ট্রাস্ট রাখতে হবে। আর যেটা হচ্ছে যে নারীদের ব্যাপারে সবাইকে একটু ওপেন হতে হবে। আওয়ামী লীগ নিয়ে কথা বলছিলেন, তো আওয়ামী লীগের ব্যাপারে যেটা হলো যে আমি বললাম যে আওয়ামী লীগের ওরা জিজ্ঞেস করছে যে তোমরা আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছ কেন, পাবলিক ভোট দেবে না কেন, অভ্যুত্থান হয়েছে আর আসলে ভোট দিত না। আমি এটা নিশ্চিত যে যদি আওয়ামী লীগের জুলাই আন্দোলনে 1400 জনের মৃত্যুর তথ্য প্রত্যাহার করতে জাতিসংঘে চিঠি পাঠালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে নিহতের এই সংখ্যাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত ভুল বলে দাবি করেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শেখ হাসিনার পক্ষে লন্ডনের প্রখ্যাত আইনি পরামর্শক স্টিভেন পাউলাস কেসি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভোলকার তুর্কের কাছে এই আনুষ্ঠানিক চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনার সরকারকে সহিংসভাবে উৎখাত করার বিষয়টিকে বৈধতা দিতেই জাতিসংঘের প্রতিবেদনে এই কাল্পনিক ও অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয়েছিল। 2024 সালের গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে সম্প্রতি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং একটি রিপোর্ট প্রকাশ করেছে। জুলাই অভ্যুত্থানে 1400 জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় থেকে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অত্যন্ত ভুল বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এই রিপোর্ট শেখ হাসিনার পক্ষে সংশোধন ও প্রত্যাহারের। হাসিনা কি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন? তিনি কি রাজনীতিকে বিদায় জানাতে চলেছেন? এই বিষয়টি আলোচনার কারণ বাংলাদেশের সম্প্রতি বাংলাদেশের মিডিয়াতে, সমাজ মাধ্যমে এবং রাজনৈতিক মহলে আবার নতুন করে পুরনো আলোচনা শুরু হয়েছে। সেটি হচ্ছে যে রিফাইন্ড আওয়ামী লীগ। পরিশুদ্ধ আওয়ামী লীগ মানে হচ্ছে যে দলের কিছু অংশ তুলনামূলকভাবে যাদের ভাবমূর্তি ভালো তাদেরকে দিয়ে একটি নতুন আওয়ামী লীগ গঠন করা এবং বাকি যাদের ভাবমূর্তি খারাপ তাদেরকে আওয়ামী লীগ থেকে বাদ দেওয়া। আসবোই, অবশ্যই আমি আসবো। আপনাদের সবাইকে আমি আহ্বান করব, এখানে কোনো গ্রুপিং না, সবাই এক হয়ে কাজ করতে হবে। আজকে আপনাদের এখানে অনেক নেতাকর্মী কারাগারে, তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা আজকে জেল খেটেছেন, তাদের কারাগারে রেখে গেছে। ছাত্রলীগে না হলেও প্রায় 25,000-এর মতো নেতাকর্মীকে বন্দী করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে। নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পদকটি প্রত্যাহার করে নেওয়া হোক। দর্শক, এবার দাবি উঠেছে প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ বাতিল করার, এবং সেই দাবিটা উঠেছে সাংবাদিকদের পক্ষ থেকে। কি বলছে এই সময় শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, বেনজির সাংবাদিক পীড়ন ইউনূসের আমলে নোবেল কেড়ে নেওয়ার দাবি। শেখ হাসিনা একই সঙ্গে বহু মাঠে খেলছেন, এবার হয়তো তারও পালানোর পথ খুঁজতে হবে। মোট কথা, আওয়ামী লীগ এখন 16 আনার উপরে 18 আনা রাজনীতি করছে। দেশে কি তবে খুব শীঘ্রই আরেকটি মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে? দেশের সবথেকে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দলকে বাইরে রেখে জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই সরকারের পতন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি, যেখানে আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং জনগণের প্রকৃত রায়ে সরকার। নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পদকটি প্রত্যাহার করে নেওয়া হোক। দর্শক, এবার দাবি উঠেছে প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ। আমেরিকান স্বার্থ এই সরকার মিট করবে। আপনার যে 2টা চুক্তি সই করার ব্যাপার আছে, ওই 2টা চুক্তিও সই করবে আমেরিকার সাথে এই সরকার, এবং একদম আমেরিকার প্যাকের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকাটা বিং সো ক্লোজ টু চাইনা, এইটা ব্যাকফায়ার করবে। এরা সব মিলিয়ে বেচারা প্রাইম মিনিস্টারকে, তারেক রহমানকে ডুবিয়ে দেবে, আর কিছু না। শেখ হাসিনার একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। শি ইজ এডেড, গাইডেড, সাপোর্টেড বাই ভেরিয়াস ইন্টেলেকচুয়াল পিপল, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, ওনার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে। তো শেখ হাসিনা ইজ ডুইং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং শেখ হাসিনা স্ট্র্যাটেজিক প্ল্যান বানাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে সে বাংলাদেশে হয়তো আসবেন। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি, একদিকে তিনি ঘোষণা দিয়েছেন দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া আওয়ামী লীগকে পুনর্গঠিত করে ফেলেছেন, এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক কাজ কারবারকে তুলে ধরছেন। শেখ হাসিনা একই সঙ্গে বহু মাঠে খেলছেন। বোঝা যাচ্ছে যে দেশের ভেতরে এবং বাইরে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানাতে তার শত্রুরাও বসে নেই। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। একদিকে তিনি ঘোষণা দিয়েছেন দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া আওয়ামী লীগকে পুনর্গঠিত করে ফেলেছেন, এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের
অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক কাজ কারবারকে তুলে ধরছেন। শেখ হাসিনা একই সঙ্গে বহু মাঠে খেলছেন। বোঝা যাচ্ছে যে দেশের ভেতরে এবং বাইরে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানাতে তার শত্রুরাও বসে নেই। কেউ বিদেশে পাড়ি দিচ্ছে, কেউ দেশের ভেতরেই নিজেরা যাচাই করছেন যে শেখ হাসিনা আদৌ ফিরতে পারবেন কি পারবেন না। মজার ব্যাপার হলো লক্ষ লক্ষ মানুষ তাকে উত্তর দিয়ে দিচ্ছে মুখের উপর। এবার হয়তো তারও পালানোর পথ খুঁজতে হবে। মোট কথা, আওয়ামী লীগ এখন 16 আনার উপরে 18 আনা রাজনীতি করছে। দেশের আর সব রাজনীতি ফেল, নাই হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা কার্যত একটি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ফিরবেন, লড়বেন, মরতে হলে মরবেন। এই বক্তব্যকে অনেকে আবেগ হিসেবে দেখছেন, কিন্তু এটি আসলে আবেগ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি হলো শেখ হাসিনা আত্মসমর্পণ করেননি, আওয়ামী লীগ আত্মসমর্পণ করেনি, শেখ হাসিনা পালায়নি, বরং 2 বছরের দমন পীড়নের পর তারা নতুন কৌশলে ফিরে এসেছে, ফিরে আসছে। দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন, আবার একই সঙ্গে তিনি বলছেন তাকে ট্রাভেল পাস দেওয়া হবে না। আবার ভারতকে অনুরোধ করা হবে তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফেরত পাঠাতে। প্রশ্ন হচ্ছে, যদি তিনি এতটাই অজনপ্রিয় হন, যদি তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার ফেরাকে ঘিরে এত উদ্বেগ কেন? কেন তার দেশে ফেরার পথ আটকে রাখার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এত ব্যস্ততা? এর উত্তর খুব সোজা, কারণ তারা জানে শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ নতুন পর্যায়ে চলে যাবে। আর এই ভয় শুধু আওয়ামী লীগের প্রতিপক্ষের নয়, বিএনপির ভেতর থেকেও সেই ভয় প্রকাশ্যে বের হয়ে আসছে। বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি সামাল দেওয়ার